আজ আমি আপনাদেরকে এমন এক মেশিনের সঙ্গে পরিচয় করাবো, সেই মেশিনটা নিয়ে চাইলে আপনারা অনেক রকমভাবে ব্যবসা করতে পারেন। যেমন আপনারা হয়তো মেশিনটা নিলেন, নিয়ে বাড়িতে বসে প্রোডাকশন করলেন, প্যাকিং করলেন, দিয়ে আপনি দোকানে দোকানে গিয়ে সেল করে আসতে পারলেন বা মার্কেটে গিয়েও সেল করে আসতে পারেন। এটা হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনি হয়তো মেশিনটা নিয়ে একটা দোকানে আপনি বসিয়ে দিলেন, আপনার হয়তো অলরেডি কোনো কিছুর একটা দোকান আছে, সেই দোকানে এই মেশিনটা রেখেও আপনি ব্যবসা করতে পারবেন। বা আপনি একটা ছোট্ট টেবিলের উপর যে কোনো জায়গাতে বসেও এই ব্যবসাটা করতে পারেন। আবার আপনার যদি ইচ্ছা হলো যে আপনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়ে ব্যবসা করবো, একটা টোটোতে বা মোটর সাইকেলে নিয়েও আপনি ঘুরে বেড়িয়ে ব্যবসা করতে পারবেন। আপনি যদি যে কোনো ভিড়ভাড় জায়গায়, যেমন বাস স্ট্যান্ড হয়ে গেল, রেল স্টেশন হয়ে গেল, বা যে কোনো রাস্তার মোড়ে, সেই সব জায়গাতে এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারেন। এবং তার পাশাপাশি সবথেকে ভালো ব্যাপার যে আপনি যদি চান মেলাতে এই মেশিনটা নিয়ে গিয়ে ব্যবসা করবো, আপনারা সেটাও করতে পারেন। কারেন্ট যদি না থাকে সেখানে তাহলে আপনারা ব্যাটারি দিয়েও কিন্তু মেশিনটা চালাতে পারবেন। ব্যাটারি আর গ্যাসেও কিন্তু মেশিনটা ইজিভাবে চলে যাবে। তো অনেক রকম অপশান আছে এই মেশিনটা নিয়ে ব্যবসা করার, অনেক রকমভাবেই করা যায় এই ব্যবসাটা। এবং মেশিনে যে প্রোডাক্টগুলো তৈরি হবে তার কিন্তু মার্কেটে প্রচুর ডিমান্ড আছে। আপনি মাল কোথায় বিক্রি করবেন, কীভাবে বিক্রি করবেন, এইসব টেনশন আপনাকে একদম ভুলে যেতে হবে। খুব সহজে কিন্তু আপনার সব মাল বিক্রি হয়ে যাবে, এই নিয়ে আপনার কোনো টেনশন হবে না। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন, আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। ম্যাম নমস্কার। নমস্কার, সবার আগে আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমি নিউ মেশিন মার্ট থেকে বলছি। তো ম্যাম আপনাদের এই নিউ মেশিন মার্টের ঠিকানাটা কি আছে? আমাদের নিউ মেশিন মার্টের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর। আপনাকে শিয়ালদা থেকে আসতে গেলে লালগোলা লাইনের ট্রেনে উঠবেন, লালগোলা লাইনের ট্রেনে উঠে বহরমপুর স্টেশনে নামবেন। বহরমপুর স্টেশন থেকে নেমে আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেব। ওইরকম যদি আপনি হাবড়া থেকে আসেন তাহলে আপনি খাগড়াঘাট স্টেশনে নামবেন। খাগড়াঘাট স্টেশনে নেমে আপনাকে বহরমপুর বাস স্ট্যান্ডে আসতে হবে। বহরমপুর বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেব। ওইরকম যদি আপনি উত্তরবঙ্গ থেকে আসেন তো আপনাকে বহরমপুর বাস স্ট্যান্ডে আসতে হবে, আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেব। তাছাড়া তো ভিডিওর স্ক্রিনে নম্বর দেওয়াই আছে, কিভাবে আসতে হবে না হবে ফোন করলে নিশ্চয়ই বলে দেবে। একদম। তো ম্যাম আজকে তাহলে আমাদের ভিউয়ার্সের জন্য আপনি কি ব্যবসার আইডিয়া নিয়ে এসেছেন? আজকে আমি বন্ধুদের জন্য দারুণ ব্যবসা আইডিয়া নিয়ে চলে এসেছি। কি বন্ধুরা সবসময় চিন্তা ভাবনা করে কি ব্যবসা করলে ভালো হতো, কি ব্যবসা এমন আছে কি করলে আমি সাকসেস হতাম। তো আজকে সেই বন্ধুদের জন্য আমি একটু দারুণ ব্যবসা আইডিয়াটা নিয়ে চলে এসেছি, যেটা এমনই একটা ব্যবসা আছে সবাই করতে পারবে, ছোট থেকে বড় পর্যন্ত এই ব্যবসাটা করতে পারবে। আর আপনি মনে ভাববেন কি 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা আপনি সব সময় করতে পারবেন। এমনই যে চাহিদার জিনিস একটা, হ্যাঁ, ছোট থেকে বড় পর্যন্ত পছন্দের জিনিস আছে। আর ছোটরাও ভালোবেসে খায়, বড়রা খায়, আর সব জায়গাতে খায়। এই জিনিসটা এমনই জিনিস আছে সব জায়গায় পছন্দ করে। আর তারপরে আপনার বন্ধুরা এমনই জিনিস, আপনি যদি মনে ভাবেন কি আমি কোথাও যদি আমি ঘুরতে ফিরতে যাই তাও আপনার দারুণ লাগবে, বাচ্চা ফ্যামিলি নিয়ে গিয়ে খেতে ভালো লাগবে। তারপরে আপনি মনে ভাববে কি আমি মলে মুভি দেখতে যাচ্ছি, আপনি ওখানেও আপনি আরামসে আপনি ওখানে খেতে পারেন। সব জায়গায় এমন ব্যবসা আছে আপনার সব জায়গায় চলবে আর সব সময় চলবে। আর আপনি মনে ভাববেন আমি ঘুরে ফিরে পাড়াতে করব, তাও আপনার এই ব্যবসাটা চলবে। এমন দারুণ ব্যবসা। তো ম্যাম কিসের ব্যবসার আইডিয়াটা এবার যদি আমাদের ভিউয়ার্সদেরকে সমস্ত কিছু একটু খুলে ক্লিয়ার করে বলতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, তো আসুন আমি মেশিনের সামনে দাঁড়িয়ে এবার কথা বলছি। এই দেখুন, এতক্ষণ যে আপনাদের সঙ্গে যে আমি কথা বলছিলাম, এই দেখুন এইটা হচ্ছে পপকর্নের মেশিন। হ্যাঁ, আপনি এই মেশিনটা নিয়ে আপনি ঘুরে ফিরে আপনি ব্যবসাটা করতে পারবেন। এইটা হচ্ছে পুরো এসএস বডি, আপনি দেখছেন দারুণ কোয়ালিটি এসএস বডি। না আপনি জং লাগবে না আপনার কিছু লাগবে, আপনি দারুণভাবে আপনার লং টাইম আপনি এই ব্যবসাটা আপনি নিয়ে করতে পারবেন। এটা তো খারাপ হবার কোনো প্রশ্নই উঠে না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কত সুন্দর এসএস বডি আছে। হ্যাঁ, মেশিনটা দেখেই বুঝতে পারছেন। আর এই যে হাঁড়িটা আছে, এই হাঁড়িটার ভিতরে আপনি 4 থেকে 500 গ্রাম আপনি ভুট্টা দিয়ে দিবেন। ভুট্টা দিয়ে ইজিভাবে আপনি এখানে ইজিভাবে পপকর্ন হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন এটা তো ইন্ডিয়ান মডেল মেশিন, চাইনা যেটা একটা লাল কালারের থাকে ঝিকঝাক থাকে ওটা তো না। দেখুন চাইনা মেশিন যে হবে দেখবেন মাথার ছাদটা ওর হয় লাল কালারে। হ্যাঁ, তো এটা লাল না, এটা চাইনা মেশিন না, তো এটা ইন্ডিয়ান মেশিন। আমরাও ওটা আগে রাখতাম, তো কাস্টমারদের অনেক প্রবলেম দেখা গিয়েছে। এখানে একবার খারাপ হয়ে গেলে সারাতে যাবে, কি করে সারাবে, ওটা তো হবে না।
যার জন্য আমরা ইন্ডিয়ান মেশিন বন্ধুরা, এটা আমাদেরই তৈরি করা, আমরাই ম্যানুফ্যাকচারিং করি, আমরাই সেল করি। হ্যাঁ, তো আপনারা চাইলে আপনি ইজিভাবে এই মেশিনটা নিয়ে আপনি যেখানে সেখানে মার্কেটে বলুন, আপনি দেখুন এই সিনেমা হলের সামনে যদি আপনি যদি মনে ভাবেন ওখানে দারুণভাবে চলবে। আপনি যদি হাসপাতালের সামনে করবেন, এই এমনই জিনিস আছে না দারুণভাবে চলবে। এখন দেখুন মানুষ না পার্কে যায়, পার্কের সামনে যদি আপনি করে দেবেন ওখানে ইজিভাবে, বাজারের সামনে ইজি চলবে। এই এমনই পপকর্নের জিনিস আছে ছোট থেকে বড় পর্যন্ত খায়। আর ভুট্টা এমন জিনিস আছে না মানে খুব মানে উপকারী জিনিস। হ্যাঁ, মানে ভুট্টা মানুষ এমনি যে এইরকম করেই খায়। হ্যাঁ, সব জায়গায় তার বাচ্চাদেরকে দিয়ে দিবেন একটা বাটিতে করে, কি একটা খুব ভালোবেসে খায়। আর বড়রা সবাই খায়। আপনি মুভি দেখতে যাবেন, দেখুন মুভি দেখতে মানুষ খাচ্ছে। আপনি যখন মাঠে আপনি বসতে যান, কি আপনি পার্কে যান, আপনি দেখেন এই ভুট্টাই আপনি পাবেন। মেলাতে তো আপনি মানে আপনি এন্ট্রি নিলেন নাকি আপনি ভুট্টা পেয়ে যাবেন, প্রথমেই পেয়ে যাবেন। এত মানে চাহিদা। আপনারাও বন্ধুরা মার্কেটে আপনারা যান কি বাইরে ঘুরে ফিরেন তো নিশ্চয়ই দেখতে পান কি কত সুন্দর করে মানে সেল হচ্ছে, আর কত মানে মার্কেট হয়ে গেছে, ডিমান্ড আছে, আর কত জায়গাতে দোকান আছে। আপনি জায়গায় জায়গায় আপনি যাবেন, মানে ছোট গ্রাম থেকে শহর পর্যন্ত আপনি পপকর্নই পাবেন। হ্যাঁ, এমনকি স্টেশনে পর্যন্ত তো আপনি পাবেন। মাঝে ট্রেনে বসবেন ওইখানেও সেল হচ্ছে। প্যাকিং করে তো মানে হোলসেলারকেও আমরা দিতে পারি, বাড়িতে হয়তো মেশিনটা নিয়ে তৈরি করে প্যাকিং করে হোলসেলার একদম। তবে আপনি মনে ভাবছেন কি আমি যদি এক জায়গায় যদি বসে যদি আমি এই ব্যবসাটা যদি করব, তো আপনি দারুণভাবে করবেন। কি এক জায়গায় আপনি করে দিলেন, বাড়িতে লেডিস বাচ্চা কি বয়স্ক কেউ থাকলো, ওকে বলবেন আপনি প্যাকিং করে দে, আপনি হোলসেলারদেরকে আপনি মার্কেটে আপনি দিয়ে বেড়ালেন। তারপরে আপনার এমনও হয়ে গেল কি আপনি কয়েকটা হকারকে বললেন কি নিয়ে যাও, সেও নিয়ে যাবে। হ্যাঁ, আর বাচ্চা পাড়া প্রতিবাসী বিন পাড়ার লোক তো আছেই এইসব নিয়ে নেওয়ালা। হ্যাঁ, তারপরে যদি এটাতে হলো আর একটা অপশান, এটা আর একটা অপশান আছে কি আপনি মনে করেন কি এইটা নিয়ে গিয়ে একটা ছোট টেবিলে দাঁড়ায় আপনি ইজিভাবে করতে পারবেন। হ্যাঁ ম্যাম, এই পপকর্ন মেশিন সাধারণত কত রকমের হয়ে থাকে? আমাদের কাছে পপকর্নের মেশিন স্যার দুই রকমের আছে। হ্যাঁ, একটা আছে কারেন্টের, একটা আছে আপনার গ্যাস, আর ছোট্ট একটা ব্যাটারি লাগবে। আচ্ছা, মানে একটা আছে ব্যাটারি, একটা আছে কারেন্টের। একদম। তো দুটোর মধ্যে তফাৎটা কি? তফাৎটা এইটা আছে, আপনি কারেন্টে যদি করবেন তো এক জায়গায় আপনি বসে আপনি আরামসে ইজিভাবে আপনি করে নিলেন, প্যাকেটে করে নিলেন পপকর্নটা, দিয়ে আপনি মার্কেটে সেল করতে পারেন, হকারদেরকে দিয়ে আপনি করে নিতে পারেন, কি দোকানে 4-5টা কি 100টা দোকান আপনি ধরে নিয়ে আপনি এই ব্যবসাটা করতে পারেন। আর যেটা বললাম গ্যাসে আর ব্যাটারি, ওটা আপনি ঘুরে ফিরে আপনি টোটোতে বলেন কি আপনি ভ্যান গাড়িতে বলেন, আপনি যেতে খুশি আপনি ঘুরে ফিরে পাড়া প্রতিবাসী যেখানে সেখানে আপনি করতে পারবেন। এই ব্যবসাটা এমনই ব্যবসা আছে সব জায়গায়। আর এই ব্যবসাটা হচ্ছে কি মার্কেটে বলে বলার কথা না। হ্যাঁ, এই গরমের দিন আসলে মাঠে দেখেন পার্কে দেখেন দুনিয়ার ভিড় থাকে, আর এই সব জিনিসের খুব চাহিদা মানুষের। এই সব জিনিস লাভজনক ব্যবসা। এই ব্যবসা বন্ধুরা করবেন তা আপনারা না মানে ঘাটাতে থাকবে না, প্রচুর লাভজনক ব্যবসা। আপনি মনে করেন এইটুকুন ভুট্টাটা দিলেন আর এতটা হয়ে যাবে। হ্যাঁ, আপনি 100 গ্রাম আপনি কি 500 গ্রাম আপনি এই হাঁড়িটাতে দেখতে পাচ্ছেন, এই হাঁড়িটাতে আপনি 500 গ্রাম ভুট্টা দিবেন, আপনার এতটা হয়ে যাবে। এতটা মানে এবার আপনি 50 গ্রামে প্যাকেট করবেন কি কত, মানে 100 গ্রামে তো অনেক বড় হয়ে যাবে প্যাকেট, 50 গ্রামে স্ট্যান্ডার্ড মানে প্যাকেট হবে। ওই রকম যদি প্যাকেট যদি আপনি করেন তো 500 গ্রামে কম প্যাকেট হবে, আর ওখানে আপনার প্রচুর মানে প্রফিট হবে। খুব লাভজনক ব্যবসা। এইসব ব্যবসা হচ্ছে বন্ধুরা আপনাদেরকে মানে কোনো চিন্তা নাই, ভাবনা নাই, টেনশন নাই কি আজকে মানে দুধ একটা প্যাকেট যদি থেকেও যায় তো আপনার কোনো মানে চিন্তা ভাবনা নাই। হ্যাঁ, কালকে সেল হয়ে যাবে। আর প্যাকেট করা থাকে তো ওটা কিছুই হয় না। হ্যাঁ, তো এইসব জিনিস নিয়ে না, আর মানুষের প্রচুর চাহিদা। থাকা তো দূর থাক, আপনি দিতেই হাঁপিয়ে যাবেন। 1-2 প্যাকেট থাকা তো এখন যে আমি আপনাকে বললাম 1-2 প্যাকেট থাকবে, থাকা তো দূর থাক, আপনি দিতেই মানুষকে হাঁপিয়ে যাবেন। আরে প্রচুর চাহিদা। আর এখন মানুষকে দেখেন এইসব জিনিস মানে প্রচুর ভালোবেসে খায়, প্রচুর। হ্যাঁ, সব জায়গায় আপনি মুভি দেখতে যান, কি খাবেন, আপনি একটা কোনো ঠান্ডা নিয়ে নিলেন, আপনি পপকর্ন অর্ডার করে দিলেন, আপনি পার্কে যাবেন এইটা খাবেন, আপনি হাসপাতালের সামনে স্টেশনের সামনে মানে মেলাতে তো ইনাফ, মেলার জন্য তো একদম বলার মতন না। হ্যাঁ, মেলার জন্য তো স্পেশাল, এইসব তো মেলা স্পেশাল হচ্ছে। হ্যাঁ, এক কথায় যে কোনো ভিড়ভাড় জায়গাতে এই ব্যবসাটা করলে ইজি ভাবে চলা যাবে। আপনি ভিড়ভাড় জায়গায় শুধু বন্ধুরা আমরা যতটা গাইড দিয়া আমরা অফিসে আপনাকে গাইড দিয়ে দিব, সব কিছু বুঝিয়ে দিব। ব্যবসা বন্ধুরা আপনাকে করতে হবে, এই ব্যবসাটা আপনাদেরকে করতে হবে। তো আপনারা ভালো করে যতটা আমরা বলবো বুঝাবার, যতটা গাইড দিবা সব মন দিয়ে শুনবেন, আর সব কিছু গাইড আমরা দিব। হ্যাঁ, তারপরে আপনি যখন মেশিন নিয়ে যাবেন ওর দায়িত্বটা বন্ধুরা আপনাদের। হ্যাঁ, আপনি ভালো করে ব্যবসা করলে
আমাদের ভালো লাগবে, আপনাকে তো ভালো লাগবেই, আপনার চেয়ে বেশি আমাদেরকে ভালো লাগবে কি আপনারা ভালো জায়গাতে একটা পৌঁছে গিয়েছেন, কি ভালো করে ব্যবসা করতে পারছেন, ফালতু ঘোরা থেকে ফালতু ফিরা থেকে। দেখুন বন্ধুরা, আপনারা যদি মনে বসে আছেন আমি চাকরি করব কি খুব একটা বড় লাখ লাখ টাকা নিয়ে ব্যবসা করব, তো ওইসব ব্রেন থেকে বন্ধুরা উড়িয়ে দেন, মানে ব্রেন থেকে আপনি সরিয়ে দেন। হ্যাঁ, না আপনার জীবনে লাখ টাকা হবে না আপনি ব্যবসা করতে পারবেন। এমনও বন্ধুরা আছেন কি মানে আমি সবার কাছে তো লাখ 5 লাখ 10 লাখ টাকা বন্ধুরা থাকে না, কেউ কেউ বন্ধুরা আছে কি আমি অল্প পুঁজি নিয়েই শুরু করি। ঠিক আছে, তো আপনারা যদি চাইবেন তো আপনারা এই মানে ব্যবসাটা ইজিভাবে ছোট্ট পুঁজি নিয়ে আপনি শুরু করতে পারেন। হ্যাঁ, তো আর আপনার যদি ব্যবসা করার যদি ট্যালেন্ট বন্ধুরা থাকে তো আপনার ওই লাখ 5 লাখ টাকা কিছুইতেই লাগবে না, আপনি ছোট পুঁজি থেকেই আপনি একদিন অনেক লাখ টাকা করে নিতে পারবেন, সেটা আপনার ট্যালেন্টের উপরে ব্যাপার আছে। তো বন্ধুরা দেখুন, এটা কারেন্টের আছে, কারেন্টের এইটা আপনি প্লাগটা লাগিয়ে দিবেন, আর এখানে সুইচ আছে, এখানে এইরকম করে সুইচটা দিয়ে দিলেন, ব্যাস আপনার হয়ে গেল। হ্যাঁ, তারপরে এখানে হিট আছে, আপনি কতটা আপনার প্রয়োজন আছে কম বেশি করবেন এইটার জন্য। আর এখানে পপকর্নটা হবে, হ্যাঁ এখানে পপকর্ন হবে, আর এখানে হোল্ডার দিয়ে আছে, এখানে লাইট জ্বলার জন্য। আচ্ছা, এখানে একটা লাইট সিস্টেমও করা আছে, লাইট সেট করতে পারবেন। আর আপনারা যখন নেবেন না তখন এখানে আপনি চারিদিকে আপনি কাঁচটা লাগিয়ে নেবেন সুন্দর করে। কাঁচটা কেন লাগিয়ে রাখেন না আপনারা? কাঁচটা আমরা এই জন্য লাগাই না কি যেতে যেতে মালটা না এই যে কাঁচে ড্যামেজ হয়ে যাবে কি ভেঙে গেল, হ্যাঁ ভেঙে গেলে মানে ক্র্যাক পড়ে গেল, তখন আপনার অসুবিধা হবে। আপনি কাঁচ লাগানো তো বড় ব্যাপার না, আপনি যেখানে সেখানে কাঁচ লাগিয়ে দিবেন, আমাদেরকে বলবেন আমরা গাইড দিয়ে কাঁচটা লাগিয়ে দেবো। আচ্ছা, তার পাশাপাশি দেখতে দেখেন একটা ছোট ড্রয়ারও আছে, খুচরো ড্রয়ার আছে, সবকিছু আছে, আপনি চাবি টাবি হয়তো পয়সা টয়সা টাকা পয়সা সব আপনি এখানে রাখবেন, কোনো অসুবিধা নাই। এটা হয়ে গেল ইলেকট্রিক, আর এটা হচ্ছে ব্যাটারি আর আপনার গ্যাস আর ব্যাটারি, তাই তো? এটাও সিস্টেম আছে, ওই দেখেন অন অফ সুইচ আছে, এখানে অফ সুইচ আছে, এখানে গ্যাসের পাইপটা সেট করতে একদম একদম এখানে সেট করে আপনার এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্যাটারির লাইন, তাই তো? হ্যাঁ, এটা ব্যাটারি লাইন। মানে ব্যাটারিটা লাগাবো, একটা ছোট মোটর আছে এখানে, মোটরটা ঘুরে সেই জন্য ব্যাটারিটা লাগে, তাই? হ্যাঁ, একটা ছোট মোটরসাইকেলের ব্যাটারিতেও তো হয়ে যাবে, তাই না? একদম। আর এটারও সেম সিস্টেম, সেম একই সিস্টেম আছে। হ্যাঁ, এটা এর না শুধু এটা হচ্ছে কারেন্টের, এটা হচ্ছে ব্যাটারি, একই সিস্টেমে আছে, গ্যাস ব্যাটারি এটা কারেন্টের। আচ্ছা আচ্ছা, সব একই আছে। তো বন্ধুরা আপনাদের তো পপকর্নের মেশিন তো সবই দেখালাম, যেমন ইন্ডিয়ান মেশিন আমরাই ম্যানুফ্যাকচারিং, আমরাই তৈরি করি, আমরাই সেল করি। হ্যাঁ, তো ওইরকম আমি আপনাদেরকে কটন ক্যান্ডি দেখিয়ে দিচ্ছি ইন্ডিয়ান মেশিন। হ্যাঁ, এটা আমরা এটা আমরাই আমাদের ফ্যাক্টরিতে এটা তৈরি হয়, আমরাই তৈরি করি, আমরাই সেল করি। আর এটা এসএস বডি, এসব নিয়ে জিনিস নিয়ে কোনো চিন্তা নাই। এখানে দেখেন কত সুন্দর করে অন অফ করার আছে, তারপরে রেগুলেটর আছে, ঘুরিয়ে আপনার কম বেশি আপনার করার আছে, কিভাবে কতটা করবেন, কত স্পিডে করবেন। আচ্ছা, মানে এই কটন ক্যান্ডি মেশিনটাও আপনারা নিজে ম্যানুফ্যাকচারিং করেন, সব। এবং তাছাড়া দেখতে পাচ্ছি এখানে আছে আরো অন্য মডেলেরও আছে কটন ক্যান্ডি মেশিন, এটাও আপনারা রাখেন, তাই তো? হ্যাঁ, এই সব মডেলেরও আমরা রাখি। দেখুন মানে করতে গেলে তো শুধু একটা মডেল রাখতে হবে না, বিভিন্ন রকমের মডেল রাখতে হবে। কাস্টমার মানে যেমন চায়, তাই না? কম দামের চাইলে সেটা আছে, খুব ভালো কোয়ালিটি নিলে তার জন্য ইন্ডিয়ান মডেলটা আছে। মানে যেভাবে আমরা চাই কাস্টমারের হিসাবে আমরা জিনিসরা বন্ধুরা রাখি। হ্যাঁ, কাস্টমারদের যেইটা চাহিদা হয় আমরা ওই জিনিসই রাখি বেশিরভাগ। ম্যাম, মেশিনগুলো তো সমস্ত কিছু আমরা দেখলাম এবং অনেক কথাই বলা হলো ভিডিওতে, আর একটা ভিডিওতে তো এত কিছু বলা সম্ভব নয়। তো এবার আমি জানতে চাই আপনাদের কাছ থেকে, যদি কেউ এই মেশিনটা নিতে চায়, এই মেশিনগুলো বিভিন্ন রকমের মেশিন আছে আপনাদের এখানে, একটা মেশিন দেয় অনেক রকম মেশিন আছে, তো সেই মেশিনগুলো নেওয়ার জন্য ভিউয়ার্সরা কি করতে পারে, কিভাবে নিতে পারে? দেখুন, আমাদের তো অনলাইন অফলাইন দুটোই সিস্টেম আছে। আপনি যদি আমাদের অফিসে আসতে পারেন তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনি দিয়ে ইজিভাবে এসে নিয়ে যেতে পারেন। আপনাদের জন্য অফিস আছে, আপনাদের জন্য ওয়েলকাম, আপনি আর ইজি আসতে পারেন। তারপরে আপনি যদি মনে করছেন কি আপনি কোনো জবের জন্য, কোনো হয়তো কাজের জন্য হয়তো আপনি আসতে পারছেন না বন্ধুরা, হ্যাঁ, তার জন্য আছে অনলাইনে আমরা হোম ডেলিভারি পুরো আপনার বাড়ি পর্যন্ত আমরা করে দিই, আপনাকে কলিং বেল বাজিয়ে দিবে। তার জন্যে আপনাকে কি করতে হবে, কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, আপনাকে অ্যাড্রেস দিতে হবে, আপনার কি নামে নিচ্ছেন ওই নামে পারফেক্ট আপনাকে অ্যাড্রেস দিতে হবে। আর তার জন্য বন্ধুরা আমাকে ছোট্ট কিছু আপনাকে অ্যাডভান্স দিতে হবে, কি এই টাকাটা দিলে কি হবে কি বলুন তো, আমার আসা যাওয়া যেটা খরচা লাগে সেটা আমার পকেট থেকে যেটা না লাগে সেই জন্যে এই টাকা না, বাকি পেমেন্টটা আপনার মাল যাবে তখন আপনি দিয়ে দেবেন। আচ্ছা, অ্যাডভান্সটা আপনারা নেন কিসের জন্য? এই জন্য যে নিই কি আমাদের অনেক সময় কি হয় না, আমরা মাল যখন পাঠিয়ে দিই
তো সুইচ অফ করে দেয়, মাল নিতে চায় না। মাল নিতে চাই না। হ্যাঁ, তার জন্য দেখুন যেতে আসতে তো একটা খরচা আছে বন্ধুরা, আপনার যেতে আমার পকেট থেকে না যায়, যেতে আমার পকেট থেকে পয়সা না খরচা হয়, সেই জন্যে আপনি যদি মাল নাও নেন তাতে আমার যেন কোনো দুঃখ নাই কি আমার পকেট থেকে যে পয়সাটা আমার যাচ্ছে সেটা যাবে না, তার জন্যে আমার এই টাকাটা নেওয়া। আর বেশি তো কিছু লাগে না, ছোট যেটা যাওয়া আসা ভাড়া ওইটুকুন পর্যন্ত, বাকি পেমেন্টটা যখন আপনি মাল চলে যাবে তখন আপনি দিয়ে দেবেন। তাছাড়া তো ভিজিট করেও নিতে পারেন, যার যেটা ভিজিট করে ইচ্ছা আপনি সে আসুন, সেরকম ভাবে আপনার নিতে এত করার দরকার নেই, আপনি আসুন অফিসে, আপনি এসে ভিজিট করে আপনি নিয়ে যান, কোনো ব্যাপার নাই। পারেন। ধন্যবাদ ম্যাম আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।